একদিকে তিস্তা আরেকদিকে বুড়ি তিস্তা, মাঝখানে ৩ উপজেলার কয়েক হাজার পরিবারের বসবাস। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে ঘাট দিয়ে পারাপার হতে হয় নৌকা করে। এটির উপর দিয়ে বাইসাইকেল, রিক্সা ভ্যান, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও ভারী যানবাহন ওঠানো যায় না। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নে বুড়ি তিস্তা নদীর গোপালঝাড় ঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের, কিন্তু এলাকার মানুষের চাওয়া পূরণ করেননি কেউ। সবাই কেবল আশ্বাস দিয়ে এসেছেন। সেতুর অভাবে দুর্ভোগের শেষ নেই। এতে স্থানীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম ও গ্রামীণ কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এত সব বাধা উপেক্ষা করে এবার নিজেদের অর্থায়নে এলাকাবাসী উদ্যোগ নিয়েছে একটি বেলি ব্রিজ নির্মাণের। আমাদের এখানে ব্রিজ নেই, লোকে অনেক কষ্ট করে পার হই। আমাদের রুগী নিয়ে চলাচলে যে এমন দুর্ভাগ্য যে নদী এপার ওপার হতে লোকের অপেক্ষা থাকতে থাকতে অনেক মা শিশু ওখানেই মনে করেন যে ইন্তেকাল করেছে। সবাই ওই নির্বাচনের সময় কথা বলে, কিন্তু মাগার ভোট যখন হয়ে যায় তখন ওদের কিস্তা শেষ, কাজ করে না। গত ৩ মাস আগে নদী পারে নৌকা না পেয়ে বিলকিস বেগম নামে এক গর্ভবতীর মৃত্যু হয়। এরপরেই নিজেদের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ১২০ মিটার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ ও জনপ্রতিনিধিরা। প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা করব, কিন্তু করে না। এখন বাধ্য হয়ে জনগণ ডাকে, আমরা এই উদ্যোগ নিয়েছি। স্থানীয় লোকজন একটি ইতিহাস রচনা করছেন, যে ইতিহাসটা হচ্ছে তারা তাদের কারো দিকে তাকিয়ে না থাকে, তারা নিজস্ব অর্থ দিয়ে, নিজেরা টাকা দিয়ে আজকে কিন্তু এইখানে একটি ১২০ মিটারের ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। তবে সরকারিভাবে ব্রিজ নির্মাণে অর্থ বরাদ্দের আশ্বাস উপজেলা প্রশাসনের। এখানে স্থানীয় জনগণ যেটি নিজেদের উদ্যোগে করছে, পাশাপাশি আমরা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এখানে বিভিন্নভাবে যদি বরাদ্দ দিতে পারি, বিভিন্ন উপায়ে এখানে সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আশা করি যে এই ব্রিজটা আরও সুন্দরভাবে করা যাবে। বুড়ি তিস্তা নদীর গোপালঝাড় ঘাট ব্যবহার করেন শৈলমারী, ডাউয়াবাড়ি, গোলমুন্ডা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।